সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। রুমটা আজকে আমরা দারুণ। আছি মন্দারমণিতে। থ্যাংক ইউ। খুব সুন্দর রুমটা। এসি বন্ধ করে দেবো? ও দরজা বন্ধ করে দেবো? আচ্ছা। তো সবাইকে গুড আফটারনুন। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে 3:30 বাজে এখন, ওই দুপুর হয়ে গেছে। আর এখন আমরা রুম চেঞ্জ করলাম। আর আমাদের রুম থেকে আগের দিনের রুমটাতে ব্যালকনি ছিল না, আজকের রুমটাতে ব্যালকনি আছে। আর এই ব্যালকনি থেকে ভিউটা হচ্ছিল এরকম, এইদিকে গার্ডেন ভিউ আর এই দিকে চলে যাচ্ছে সমুদ্র ভিউ। কি দারুণ লাগছে না দেখতে। মন্দারমণির দোতলাটাতে আছি। সেই দোতলাটা এরকম সুন্দর একটা লন আছে, আর লনটাও এত বিশাল বড়, পুরো এরকম বিশাল বড় একটা লন। আর এই লনটা দিয়ে সোজা গেলে হচ্ছিল আমাদের রুম। তো চলুন, হ্যাঁ, যা আমাদের রুম নাম্বারও তো ভুলে গেছি, 101। সামনে আবার একটা ব্যালকনিও আছে। এই তো 210 আমাদের রুম। এই জায়গাটাও ব্যাপক, সেই লাগছে এখান থেকে দেখতে। এখানে চেয়ার দেওয়া আছে আর সামনে এরকম ভিউ, সেই লাগছে। সেই দোতলাটা একদম খুব সুন্দর। এই যে ভিউ, আর এই যে এত বড় ব্যালকনি, পুরো ফাঁকা, অসাধারণ লাগছে। আর আমাদের রুমটা দেখাচ্ছি, হ্যাঁ, আসবো। হেভি রুমটা গো, যেখানে জোরে হাওয়া দিচ্ছে, এখন আওয়াজ আসছে, এত হাওয়া দিচ্ছে কি বলবো। ওই দেখুন, দেখেছেন? এই দেখুন, প্রচন্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে। আর এত জোরে হাওয়া দিচ্ছে, আর ফোঁটা ফোঁটা কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা যাব বলে রেডি হয়েছি, এই গাছটাকে দেখুন, একদম পুরো এদিক ওদিক করছে। এই দেখুন, ওই গাছগুলো দেখুন একবার। আজকে হোটেলটা প্রায় ফাঁকাই আর কি। এখানে ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর চারিদিকে না সোধা মাটির গন্ধ আসছে, চারিদিকে সোধা মাটির গন্ধ আসছে। আর ওইদিকে মানে এত ভালো লাগছে, কিন্তু একটু বেরোবো ভাবলাম, সেটা মনে হয় আর সম্ভব হবে না। তো যাই একটুখানি চা বলে আসি নিচ থেকে। যে এটাতে হচ্ছে হলো আমার কফি, আর এখানে চিনি না এরকম আলাদা করে দেয়, দুটো চিনি দিয়েছে। আর এটা হচ্ছে হলো ওই ঘুটের নেওয়ার জন্য ঘুটুনি। আর এই যে এখানে আরেকটা চা দিয়েছে, এটা আমার বরের চা আর কি, ও চা প্রেফার করে। ওর চা আর আমার কফি, চিনি সব একসাথে। সাইডে বেডের সাইডে এরকম জায়গা আছে, আমরা এখানটাতে রাখছি, তাহলে তোষকটা নোংরা হবে না। হ্যাঁ, এবার ওকে ডাকি, চলুন। কি গো, ওঠো, চা এসে গেছে, ওঠো 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 ওঠো, উঠে পড়ো, চা এসে গেছে। যে কফিতে না আমি সকালবেলাতেও নিয়েছিলাম, ওরা চিনি একদম দেয় না, আর এইটুকুনি চিনি আমার জন্য সাফিসিয়েন্ট নয়। রেখে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে ঘুটে নিই। আর ওর চাটাও একটুখানি টেস্ট করে দেখি। কালারটা তো ওর চায়ের সেই কালার এসছে, সেই কালার এসছে। একবার এটা একটু টেস্ট করতেই হচ্ছে। হ্যাঁ, আমরা বেরোবো ভাবলাম, আর বাইরে পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এখন। এ বাবা, পুরো বেরোনো মাটি, পুরো মাটি বেরোনো, বাইরে পুরো ঝমঝম করে আওয়াজ হচ্ছে বৃষ্টির। আর ওইদিকে গান ফান হচ্ছে। বৃষ্টি হলে আর যেতে পারবো না সমুদ্রে। ও ব্যালকনিটার সামনে এলাম, বাইরে বৃষ্টি হচ্ছে, কোথাও যেতেও পারলাম না, তাই জন্য এইখানটাতে এলাম। মুষলধারে বৃষ্টি হচ্ছে, কমছে,
আর ঘড়িতে এখন 7:21 বাজে। তো আমি তাই জন্য ভাবলাম যদি রাত্রে কিছু না পাই বেরোতে পারি। এখানে আমি ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম। এখানে 1 2 3 4 এখানে 10 পিস মতো ফিশ ফিঙ্গার আছে। তো এখন এটা এসছে আর কি, এটা এখানেই রাখলাম, বেডেই রাখলাম যেহেতু জায়গা নেই আর কি। আর বাইরে বৃষ্টিটা হয়েই যাচ্ছে, তাই জন্য এখনটা খেয়ে নিই। 8টা নাগাদ যদি কমে তাহলে বেরোবো, নাহলে আজকে আর বেরোচ্ছি না, তাই তো। তো চলো এবার এটা ফোনটা চার্জে দিয়ে দিই, তারপর এটার আজকে আমরা এখন বেরিয়েছি, সি বিচে যাচ্ছি। আর আজকে রাস্তা পুরো ফাঁকা, সবাই চলে গেছে বাড়িতে। আর এখন আমরা চলে এসেছি মন্দারমণির যে মেন সি বিচটা রয়েছে সেই সি বিচ এরিয়াতে আমরা চলে এসেছি। আর সামনেই তো মনসা মন্দির রয়েছে, আর সামনে অনেক টোটো দাঁড়িয়ে আছে, আর এখানে প্রচুর দোকানও রয়েছে। তো এখন আমরা সি বিচের ধারে যাব। আজকে রোববার, আজকে বিচও ফাঁকা বলো, কালকে অনেক ভিড় ছিল। হ্যাঁ, এই গাড়িগুলো নিয়ে আমার বাড়ি চলে যায়, এই গাড়িগুলো নিয়ে ভেতরে পেয়ে যাবে, চলো দোকান আছে। এখানে ফুচকাগুলো রেখেছে, কেমন সুন্দর ডাব্বাতে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, এইগুলো তো বিচের ধারে প্রচুর দোকান করেছে, পাপড়ি চাট, ঝালমুড়ি থেকে শুরু করে প্রচুর বিভিন্ন ধরনের দোকান করেছে। আর এখন দেখছি পাপড়ি চাট ঝালমুড়ির সাথে সাথে ভেজদের জন্য মাশরুম, বেবিকর্ন, পনির এগুলোরও অপশন রয়েছে। আর এখন আমরা চলে এসেছি একটু চায়ের দোকানে, একটু চা খাবো। যাই বলুন আর তাই বলুন, বিচে এসে একটু দুধ চা না হলে যেন ভালোই লাগে না। এই দেখো তোমার মাশরুম, এই প্রথম মাশরুম দেখছি, এর আগে মাশরুম পাওয়া যেত না কিন্তু। হ্যাঁ, মন্দারমণির বিচ কিন্তু এতটাও ফাঁকা থাকে না, কিন্তু আজকে যেহেতু রোববার প্রচুর মানুষই কালকে বা আজকে সকালবেলাতে বাড়ি চলে গেছে, তাই বিচ আজকে অনেকটাই ফাঁকা। আর ওই দেখুন সামনে ওই লাইট দেওয়া গাড়িগুলো চলছে, দেখে নিজেদেরই ইচ্ছা করছে যেন চড়তে। আর এখানে প্রচুর দোকান বসে, কিন্তু আজকে সবই ফাঁকা। হ্যাঁ, তুমিও দেখে চলো। উফ, এই সমুদ্রের আওয়াজটা কি যে ভালো লাগে। আজকে কিন্তু মন্দারমণি সি বিচে প্রচুর মাছের দোকানই আজকে বন্ধ। এই দোকানটা পাপড়ি চাটের দোকান, এই দোকানটা থেকে গতকাল আমরা এখান থেকে পাপড়ি চাট খেয়েছিলাম যেহেতু ভেজ ছিল। আর এইটা হচ্ছিল সেই ওয়াচ টাওয়ারটা, যার অবস্থা এখন প্রায় ভগ্ন অবস্থাতেই পড়ে আছে। আর এখান থেকে বিচটা কি দারুণ লাগছে, তার সাথে ওই সমুদ্রের গর্জন করা আওয়াজ, এর যেন কোনো তুলনাই হয় না। আর এই আওয়াজটা, এটার জন্যই আসা সমুদ্রে। তো এই দেখুন একবার আজকের মতো এবারের মতো শেষবার বিচে এসেছি, আর শেষবারের মতোই সমুদ্রের গর্জনটা আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি। কেমন? কালকে তো চলে যাব। কি ভালো লাগছে। আর এটা ওয়াচ টাওয়ার ছিল আগে, ভেঙে গেছে, ওয়াচ টাওয়ারটাও ভেঙে গেছে। আজকে তাও প্রচুর লোক এসছে, কালকে এত লোক ছিল না, অবশ্য কালকে আমরা অনেকটা দেরিতে এসছিলাম বলে হয়তো। আর এইদিকে সব দোকান আছে, কিন্তু আজকে বেশিরভাগ দোকানই বন্ধ। একবার আমি বিচটা দেখিয়ে দিচ্ছি, এই যে বিচটা, আর ওইদিকে স্যাক করেছে, আগে এইগুলো ছিল না। আর এই পিছনে আছে সমস্ত মাছের দোকান। তোমার শিষ্য কি সুন্দর যেন প্রণাম করছে, কি দারুণ লাগছে। মানে বসে থাকতে থাকতে ভাবলাম একটু সমুদ্রের সামনেটাতে চলে যাই, তাই জন্যই একটু এগিয়ে গেলাম।
আর এখানে যেন সমুদ্রটা আরও কাছে চলে এসেছে। এখন ভাটা চলছে, জোয়ারের সময় কিন্তু এইসব জায়গাতেই সমুদ্রের গর্জনটা এত ভালো লাগে। দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর একটার পর ঢেউ চলেই আসছে। এটা দেখার জন্যই কত দূর দূর থেকে মানুষ যে এখানে আসে। আমরা যে হোটেলটাতে ছিলাম সেখানে দেখছিলাম সুদূর গ্যাংটক থেকে একটা গ্রুপ এসেছে। 80 টাকা আছে, 150 টাকা আছে, 170 টাকা আছে, ওটা 150 টাকা আছে, এটা 100 আছে, এটা 100, এটা 200 আছে, 150 আছে, 100 আছে। এটা কত করে? এটা কি মাছ আছে গো? এটা ভেটকি আছে, কত? 80 টাকা আছে, 70 টাকা আছে। এটা কি বলো তো, শঙ্কর না? কি মাছ নেবে বলো? পরে আমরা চলে এলাম ঠিক তারপরে দোকানটাতে, মানে বিচ থেকে ঠিক 3 নাম্বার দোকানটাতে আমরা এখন চলে এসেছি। এখানেও প্রচুর ধরনের মাছ রয়েছে, কিন্তু আমাদের চোখটা যেন ভোলা ভেটকিতে গিয়েই আটকে গেল। এখানে ভোলা ভেটকিগুলো রাখা আছে, এত সুন্দর লাগছে যে অন্য কোনো মাছ নেওয়ার কথা আর মাথায় এলো না। এই ভোলা ভেটকি একটা নিলাম, এগুলোর দাম নিল 150 টাকা করে। আর তার সাথে একটা ওই শার্টিং মাছও নিয়েছিলাম। তো এখান থেকে মাছের অর্ডার দিয়ে, আর এই মাছগুলোকে এত সুন্দর মশলা মাখিয়ে রাখে যে কারোর দেখলে একদম ওয়াটার টেম্পটিং হতে থাকে। তো চলুন এখান থেকে মাছ নিয়ে নিই। এর পিসটা দেখে চোখে লেগে গেছে, এত বড় পিস। আবার ভেতরে একটা ছোট্ট মাছ আছে। চিংড়ি মাছগুলোকে দেখেও প্রচণ্ড লোভ হচ্ছিল, কিন্তু আমাদের অলরেডি মাছ নেওয়া হয়ে গেছে। সামনের র্যাকটাতে বসে আছি। এখানে 15। এখানে আমরা এখন মাছের অর্ডার দিয়েছি, দিয়ে এখানে বসে আছি। এখানে পরপর 3টে দোকান আছে, আর আমরা এই দোকানটা থেকে মাছের অর্ডার দিয়েছি, দিয়ে এখানে বসে আছি। আর এখানে প্রচুর ধরনের মাছ আছে। আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, তাই এখান থেকে গোলা নিলাম। গোলা নিয়ে এরপরে সোজা বাড়ি যাওয়ার পথ ধরবো। তো এখানে কি সুন্দরভাবে লেবু দিয়ে গোলা বানিয়ে দিচ্ছে, আর অনেক দিন বাদে গোলা খেলাম। আর তারপরে বাড়িতে চলে এসেছি। এই হলো আমাদের মাছ। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। আর ভালো ভালো কমেন্ট করতে একদম ভুলবেন না।